করব 14 সালের অঙ্কটা। এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন দ্য প্রডিউস দ্য দেয়ার প্রোডাক্ট বাই প্রসেসিং র মেটেরিয়াল থেকে প্রোডাক্ট তৈরি হয়। দেখেন দ্য ফলোইং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল ফর এ পার্টিকুলার্স মান্থ। এখানে সেপারেশন কস্ট দেওয়া আছে এ বি সি আর টোটাল গ্র্যান্ড টোটালও দেওয়া আছে। ডাইরেক্ট মেটেরিয়াল সরাসরি 42,000 টাকা, এটা জয়েন্ট কস্ট। আলাদাভাবে দিলে সেটুকু ফার্দার কস্ট হইতো। ডাইরেক্ট লেবার আওয়ার্স 9,000 টাকা, 22,000 টাকা, 28,000 টাকা। 28 আর 22, 40 আর 9, 49,000 টাকা, কিন্তু দেওয়া আছে কত? 94,000 টাকা। এই যে অতিরিক্ত দেওয়া আছে এটা জয়েন্ট কস্ট। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 7,000 আর 16,000 আর এই 18,000। তাহলে 18 আর 16, 34 আর 7, 41। এখানে দেওয়া আছে আমাদের 59,000 টাকা। তাহলে অতিরিক্ত যতটুকু দেওয়া আছে ততটুকু জয়েন্ট কস্ট, আর এই সেপারেট যেগুলো দেওয়া আছে এগুলো ফার্দার কস্ট। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 18 আর 32, 50 আর এই 34, 84,000, কিন্তু লেখা আছে 1,09,000। অতিরিক্ত যতটুকু আছে ততটুকু আমাদের জয়েন্ট কস্ট আমরা সেপারেটভাবে বের করে নিতে হবে ওয়ার্কিং করে। আর ফার্দার কস্ট এই তিনটা করে যোগ করে এর ফার্দার কস্ট, বির ফার্দার কস্ট, সির ফার্দার কস্ট আলাদা করতে হবে। প্রোডাকশন ইউনিট এ উৎপাদন করেছে 40,000, বি উৎপাদন করেছে 75,000, সি উৎপাদন করেছে 1 লাখ। সেলিং প্রাইস পার ইউনিট 1 টাকা 60 পয়সা, 2 টাকা 40 পয়সা এবং 1 টাকা 20 পয়সা। টোটাল কস্ট ইনক্লুডিং জয়েন্ট কস্ট বলছে ওই যে টোটাল কস্টে যে ঘরটা আছে এর মধ্যে ইনক্লুডিং জয়েন্ট কস্ট। হুইচ আর নট ইয়েট অ্যালোকেট টু প্রোডাক্ট, যেগুলো প্রোডাক্টের ভিতরে বন্টন করা নেই সেগুলো জয়েন্ট কস্ট, আর যেগুলো বন্টন করা আছে, যেমন প্রথমটা বললাম 41,000 টাকা, কিন্তু 49,000 টাকা ছিল, তাই না? কিন্তু 94,000 দেওয়া রয়েছে। তো 49,000 যেটা এটা তো বন্টন করা আছে সেপারেট, অতিরিক্ত যেটা সেটা হলো জয়েন্ট কস্ট। যাক, এই জয়েন্ট কস্টগুলো আমরা ওয়ার্কিং করলে আরও বুঝতে পারবেন ভালো। প্রথম রিকোয়ারমেন্টে বলছে জয়েন্ট কস্ট অ্যালোকেশন বেজ অন দ্য মার্কেট ভ্যালু অফ প্রোডাক্ট। তাহলে মার্কেট ভ্যালু মেথড বলেছে সেল ভ্যালু, এই সেল প্রাইস দিয়ে গুণ করবেন, গুণ করে সেল ভ্যালু বের করবেন, তারপরে ফার্দার কস্ট বাদ দিবেন, দিলে এনআরবি পাওয়া যাবে, সেই এনআরবি দিয়ে জয়েন্ট কস্ট বন্টন করতে হবে। তারপরে 2 নম্বর এই স্টেটমেন্ট শোয়িং দ্য প্রফিট, একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করবেন। তো শুরু করেন। প্রথমে একটা ওয়ার্কিং করলাম যে এই যে টোটাল কস্ট এটা আগে লিখি, তারপরে ফার্দার কস্ট দেখাবো। টোটাল কস্টগুলো 42, 94, 59 এবং 1,09,000, সব মিলে 3,04,000 টাকা। এর মধ্যে ফার্দার কস্ট বাদ দিয়ে দিলে চলে আসবে প্রকৃত জয়েন্ট কস্ট কত। তো ফার্দার কস্ট লিখলাম এ বি সি, তিনটে সেপারেট করলাম, এটা কপি করে নিলাম, নিয়ে এখানে বসালাম। প্রথমে ডাইরেক্ট মেটেরিয়াল ছিল ওই যে 9,000, 22,000, 28,000 মিলে 59, এরপরে আছে 41, এরপরে আছে 84, টোটাল মিলে কত হয়েছে? গ্র্যান্ড টোটাল 1,84,000 টাকা। দেখেন টোটাল কস্ট 3,04,000, ফার্দার কস্ট টোটাল হয়েছে 1,84,000। 3,04,000 থেকে 84,000 বাদ দিলে জয়েন্ট কস্ট প্রকৃত 1,20,000 টাকা। এটাই বন্টন হবে এনআরবি মেথড অনুযায়ী। প্রথমে এ বি সি লিখলেন, প্রোডাকশন ইউনিটের সংখ্যা লিখলেন, এরপরে সেল প্রাইস গুণ করেন, গ্রোস সেল বেরিয়ে আসলো 64, 1,80,000 এবং 1,20,000। এরপরে ফার্দার কস্ট, উপরে ফার্দার কস্ট লেখা হয়েছে এই যে ওয়ার্কিংয়ে 34, 70 আর 80, বাদ দেওয়ার পরে এনআরবি পেয়ে গেলাম। এই এনআরবি কত? 1,80,000। এখন আমরা জয়েন্ট কস্ট বন্টন করবো 1,20,000 টাকা। 1,20,000কে 1,80,000 দিয়ে ভাগ করবো, 30,000 দিয়ে গুণ করবো, তাহলে 20,000 টাকা আসবে। এটা অবশ্যই আমি এখানে ওয়ার্কিং করে দিছি। দেখেন আবার এখানে ভাগ করলাম 1,20,000 ভাগ এই 1,80,000 গুণ এই 1,10,000, তাতে আসলো 73,333 টাকা। এরপরে 26,667 টাকা। এগুলো জয়েন্ট কস্ট শেষ 1,20,000 টাকা। ক্লিয়ার? ইনকাম স্টেটমেন্টে আসেন, প্রথমে সেল লিখবেন, সেখান থেকে এবার কস্ট বাদ দিতে হবে, প্রফিট থেকে দেবে। তো কস্ট কি আছে? জয়েন্ট কস্ট আছে, ফার্দার কস্ট আছে, এই দুটো কস্টই আছে, আর কিছু নেই। তো দুটো কস্ট একত্র করলাম, একত্র করে কত হয়েছে? 54,000
এই 1,43,300, 1,06,667, এই সব মিলে কস্টগুলি একত্র করলাম। সেল থেকে বাদ দিয়েছি 54,000, থাকলো 10,000। 1,80,000 থেকে বাদ দিলাম 1,43,333, সেখানে 36,667 টাকা। 1,20,000 থেকে বাদ দেন 1,06,667, বাদ দিলে 13,333 টাকা। এই মোট 60,000 টাকা লাভ। টোটাল লাভ হলো 60,000 টাকা। ক্লিয়ার? এই দুটো পার্টি করতে হবে, শুধু জয়েন্ট কস্ট অ্যালোকেশন আর ইনকাম স্টেটমেন্ট। এই একটা করে নিয়ম বলা হবে যে একটা মেথডে করেন। দেখেন 14 সালে এটা আসছিল, সেম অঙ্ক, এই একই অঙ্ক আসছে। এই 42,000, 94,000, 59,000, 1,09,000 ফার্দার কস্ট দেওয়া রয়েছে, প্রোডাকশন ইউনিট দেওয়া রয়েছে। ফার্দার কস্টগুলো এখানে ওয়ার্কিং করতে হবে। আর টোটাল কস্ট আগে ওয়ার্কিং করে নিলাম 3,04,000, ফার্দার কস্ট ওয়ার্কিং করে নিলাম 1,84,000, বিয়োগ করলে 1,20,000। সেম অঙ্ক না? অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট অ্যালোকেশন করেন, ইনকাম স্টেটমেন্ট করেন, এই শেষ। এরপরে এখানে 1,80,000 টাকা দেওয়া আছে, অন সেল ভ্যালু মেথডে বন্টন হবে। এরপরে 7 নম্বর একটা অঙ্ক আছে। আচ্ছা, আগামী দিন আমরা এখান থেকে 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই থাক। আর ওই অঙ্ক যেটা করলাম, এই একই অঙ্ক দেখেন, এই 42,000, 94,000, 59, 1,09,000, 9 নম্বরেও আছে। ওই বোর্ডে এই অঙ্কটাই আসতে বেশি। তো আশা করি ইনশাল্লাহ এর মধ্যেই কমন চলে আসবে। 18 সালে একটা অঙ্ক আসছিল, এই অঙ্কটা আগামী ক্লাসে করব, আজকের করব না। আগামী ক্লাসে 18 সালের অঙ্কটা করাই দেবো আর 20 সালের অঙ্কটা করাই দেবো। এরপরে 2 নম্বর ফরম্যাটে যাবো ইনশাল্লাহ। আমার তো